1925 সাল থেকে যাত্রা শুরু করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। সে বছরের বিজয়া দশমী তিথিতে আরএসএস প্রতিষ্ঠা করেন ডাক্তার কেশব বলিরাম হেডগেওয়ার। 2025 সালের বিজয়া দশমীর দিন আরএসএস পা দিচ্ছে 100তম বর্ষে। চলতি বছরের বিজয়া দশমী পড়েছে 2রা অক্টোবর। সম্প্রতি দিল্লির ঝান্ডেওয়ালার কেশবকুঞ্জে বসেছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রান্ত প্রচারকদের নিয়ে বৈঠক। 4, 5 ও 6 জুলাই অনুষ্ঠিত এই বৈঠকে শতবর্ষে আরএসএস কি কর্মসূচি নেবে তা পরিকল্পনা স্থির করা হয়। সংঘের এই প্রান্ত প্রচারকদের বৈঠকের পরে সাংবাদিক সম্মেলনে একথা জানান অখিল ভারতীয় প্রচার প্রমুখ সুনীল আম্বেকর। সারা দেশে 58,964টি মণ্ডলে এবং দেশের 44,055টি বস্তিতে হিন্দু সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনগুলিতে সামাজিক উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান, ঐক্য সম্প্রীতির বার্তা এবং পঞ্চ পরিবর্তন নিয়ে আলোচনা হবে। শতবর্ষকে সামনে রেখে আরএসএস দেশের 11,360টি ব্লক এবং শহরে সামাজিক সম্ভাবনার বৈঠকও আয়োজন করবে। এক্ষেত্রে উল্লেখ করা দরকার, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাংগঠনিক কাঠামো অনুযায়ী দেশে মোট 924টি জেলা রয়েছে। এই জেলাগুলিতেও সমাজের বিশিষ্টজনদের নিয়ে সেমিনারের আয়োজন করা হবে বলে জানিয়েছে আরএসএস নেতৃত্ব। সেমিনারগুলিতে কি নিয়ে আলোচনা করা হবে তাও সাংবাদিক সম্মেলনে জানিয়েছে সুনীল আম্বেকর। এর পাশাপাশি আরএসএস স্বয়ংসেবকরা শতবর্ষকে সামনে রেখে ব্যাপক জনসংযোগ করবেন বলেও জানিয়েছেন সুনীল। দেশের প্রতিটি গ্রাম, প্রতিটি বস্তিতে সর্বোচ্চ সংখ্যক বাড়িতে যাতে পৌঁছানো যায় সে পরিকল্পনাও করেছে আরএসএস। এই সময়ে পেশা, ভৌগোলিক অঞ্চল এবং সম্প্রদায় ভেদে সমস্ত স্তরের মানুষজনের মধ্যে আরএসএস এর মতাদর্শকে পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হবে। শতবর্ষের উৎসব শুরু হবে চলতি বছরের বিজয়া দশমী থেকে। ওই দিন দেশের সমস্ত স্বয়ংসেবকরা বিজয়া দশমী উৎসবে অংশগ্রহণ করবেন বলেও জানিয়েছে আরএসএস। আরএসএস এর তরফ থেকে জানানো হয়েছে যে বর্তমানে দেশের ব্যাপক উন্নতি চলছে। সরকারি পর্যায়ে ও ব্যক্তিগত পর্যায়ে উভয় ক্ষেত্রেই এই উন্নতি চোখে পড়ছে, কিন্তু কেবলমাত্র অর্থনৈতিক বা প্রযুক্তির ক্ষেত্রেই দেশের অগ্রগতি যথেষ্ট নয় বলে মনে করে আরএসএস। একই সঙ্গে সামাজিক মূল্যবোধ, ব্যক্তি কল্যাণ, সামাজিক সম্প্রীতি এবং পরিবেশের প্রতি সচেতন থাকাও সমানভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। শতবর্ষের সমস্ত কর্মসূচির মাধ্যমে মূলত এই বার্তাই জনসাধারণের মধ্যে পৌঁছে দেবে আরএসএস। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ 1925 সালে প্রতিষ্ঠিত হয়। 1925 সাল থেকে যাত্রা শুরুর পর থেকে আরএসএস এখনো পর্যন্ত 6 জন সরসংঘ চালক পেয়েছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রথম সরসংঘ চালক ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ডাক্তার কেশব বলিরাম হেডগেওয়ার। 1925 সাল থেকে 1930 সাল পর্যন্ত প্রথম পর্যায়ে তিনি দায়িত্ব পালন করেন। এরপর 1930 সাল থেকে 1931 সাল পর্যন্ত মাত্র 1 বছরের জন্য এই দায়িত্ব পালন করেন লক্ষণ বাসুদেব পরাজাম্পে। এরপর 1931 থেকে 1940 সাল পর্যন্ত আরএসএস এর সরসংঘ চালকের দায়িত্ব পালন করেন ডাক্তার কেশব বলিরাম। ডাক্তার কেশব বলিরাম অনুশীলন সমিতির সাথে যুক্ত ছিলেন। ডাক্তারি পড়ার জন্য কলকাতায় এসে তিনি এই সংগঠনের সদস্য হন। এছাড়াও তিনি দেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেন। তিনি কংগ্রেস দলের সঙ্গেও যুক্ত ছিলেন, কিন্তু তিনি উপলব্ধি করেন যে দেশের বিপর্যয় এবং অনুন্নয়নের প্রধান কারণ হল হিন্দুদের মধ্যে অনৈক্য। এই ভাবনা থেকেই তিনি 1925 সালে আরএসএস প্রতিষ্ঠা করেন। সালের 21 জুন থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘ চালকের দায়িত্বে আসেন মাধব রাও গোয়ালেকর। 1973 সাল পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন, প্রায় 33 বছর।
1973 সালে আরএসএস এর সরসংঘ চালকের দায়িত্বে আসেন মধুকর দত্তাত্রেয় দেওরাস। 1994 সাল পর্যন্ত টানা 21 বছর তিনি এই দায়িত্বে ছিলেন। এরপরে আরএসএস এর সরসংঘ চালক হন রাজেন্দ্র সিং। 1994 সাল থেকে 2000 সাল পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন। রাজেন্দ্র সিং এর পর আরএসএস এর সরসংঘ চালক হিসেবে দায়িত্বে আসেন কে এস সুদর্শন। 2000 সাল থেকে 2009 সাল পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন। 2009 সাল থেকে এখনো পর্যন্ত আরএসএস এর সরসংঘ চালক রয়েছেন ডক্টর মোহন ভাগবত। 1950-এর দশক থেকে আরএসএস সমাজের প্রায় প্রতিটি স্তরে প্রবেশ করতে শুরু করে। শিক্ষা, শ্রম, ব্যবসা, কৃষি, ছাত্র আন্দোলন, বিজ্ঞান ও আদিবাসী উন্নয়ন, জন্ম নেয় সংঘ পরিবার। একটি সাংগঠনিক ছাতার নিচে বহু সংগঠনের সমাহার। বিগত 100 বছর ধরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নিরন্তর কাজ করে চলেছে হিন্দু সমাজকে সংগঠিত করার উদ্দেশ্যে। কারণ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বিশ্বাস করে যে হিন্দু জাতি সংঘবদ্ধ হলেই এই দেশ উন্নতির শিখরে পৌঁছতে সক্ষম হবে। বর্তমান বিশ্বে যেভাবে যুদ্ধ, অচলাবস্থা ও হানাহানি চলছে, সেই প্রেক্ষাপটে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করতে পারে একমাত্র সনাতন ধর্মের ভাবাদর্শ। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বিগত 1 শতাব্দী ধরে সনাতনী সমাজকে মজবুত করার কাজ করে চলেছে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।